এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে, মা অন্নপূর্ণা রান্নাঘরে। চলো, এখানে ফুলকপি কেটে গরম জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে একটু ভাপ দিয়ে হালকা করে। আর এখানে কি কি নিয়েছি: ক্যাপসিকাম, গাজর, বিনস, মটরশুঁটি, আলু। আজকে নবরত্ন করব, নবরত্ন পনির। তো এখানে যা যা সবজি লাগবে সবটাই মোটামুটি নিয়ে নিয়েছি। তো পনিরটা ভেজে নিচ্ছি। এখানে 400 পনির আছে, 400-র একটু বেশি আছে, 450 মতো। এটা হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি। ওটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা এরকম করে কেটেছি, তোমরা চাইলে লম্বা বা ডুমো যেইভাবে কাটতে পারো। এটা হচ্ছে নিরামিষের জন্য করছি, নিরামিষ দিনের জন্য। কারণ যেহেতু শনিবার, তো সেই কারণে ভাবলাম নবরত্নটা করি, বেশ ভালো হবে। আলুটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেই বিনস, গাজর, শিম সব ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, খুব বেশিও ভাজা যাবে না, আবার মিডিয়াম করে ভাজতে হবে। ওই তেলের মধ্যে ফুলকপি ভাপ দেওয়া ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপির ওপর দিয়ে হয়তো ভাবতে পারো কালো কালো, এটা ফ্রিজে রাখাতে ওরকম হয়েছে, একটু কালো মানে ওপর দিয়ে পড়েছে। তো দেখো, ওটাকেও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। আর মশলা নিয়েছি এর মধ্যে কাজু, আমন্ডস আর চালমগজ। ভালো করে কষিয়ে নিচ্ছি। সঙ্গে হাফ চামচ পোস্ত দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, টক দই দিয়ে দিলাম। টমেটো আর ক্যাপসিকামটাকে এবার মশলার সাথে একসঙ্গে কষিয়ে নিচ্ছি, কারণ এগুলো আমি আলাদা করে আগে ভাজিনি। আর কাজু বাদাম আমন্ড দিয়ে যখন করেছি তখনই আমি লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম একসঙ্গে, শুকনো লঙ্কা। মটরশুঁটিও দিয়ে দিলাম।
মটরশুঁটিটাকে হালকা করে গরম জলে করে রেখেছিলাম। গরম জলটা উষ্ণ গরম জল মানে করে নিতে হবে, তাহলে এটার কোনো কালারও চেঞ্জ হবে না, কিছু হবে না। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও মশলা কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম, ফুলকপি, বিনস, গাজর, শিম। ভালো করে সব মশলার সাথে একবারে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো মোটামুটি কমপ্লিট আমার। এখন জল দিয়ে দিলাম মশলা ধোয়া। দেখো মোটামুটি ঝোল শুকিয়ে আমার একদম গামাখা হয়ে এসছে। তখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো আরো মশলা খাবে দিতে পারো, আমি আরো বেশি মশলা ইউজ করিনি। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। বাইরে হাওয়া দিচ্ছে আর ধোঁয়াটা পুরো একদম হয়ে যাচ্ছে। গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো। ব্যাস আমার কমপ্লিট নবরত্ন পনির। গ্যাস বন্ধ করে দিয়েছি। ব্যাস নবরত্ন পনির কমপ্লিট হয়ে গেছে।